নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও তোমাদের জন্য শুরু করছি। আজকে একটা নতুন ব্লগ, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখবে, কারণ হচ্ছে আজকে আরেকটা জায়গায় যাচ্ছি। তো আজকে কোথায় যাচ্ছি যেতে যেতে দেখা হচ্ছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কে কে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই কিন্তু দেখতে পাবে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। ওকে, চলো। এখন ঘাট পারাপার হবো। আর এই যে আজকে কিন্তু নতুন নতুন সব লোক আছে, আমাদের দেখো নায়িকা আর এটা নায়ক নায়িকা, তাই তো নায়ক বড় নায়ক। এটা চলো পারাপার হতে হবে, লঞ্চে আছে, দেরি করে লাভ নেই। ওদিকে চলো চলো, এখন আমরা পারাপার হব, তারপর ওপারে যাব। এই যে সামনে রয়েছে অস্ত যাবে, আর এদিকে হচ্ছে গঙ্গা। এখন আমরা পারাপার হব, চলো। ভর্তি হয়ে যাচ্ছে, চলো। এখন আছে 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 সামনে আছে, চলো। আমরা এখন বেড়াতে যাচ্ছি, আমরা এখন শিব মন্দির দেখতে যাব। ওকে, এই লঞ্চটা ছেড়ে দিল, আমরা পরের লঞ্চে যাব। ওকে, আমরা এখন পরের লঞ্চে যাব। ওইদিকে হচ্ছে দুটো ছেড়ে দিয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা এবার উঠবো, লোক এসে গেছে, লঞ্চ এসেছে, নেমে গেল একটু। এরপর আমরা উঠবো, এটাই পারাপার হবো, পারা যাব। লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা এখন ভ্রমণ করি, যাত্রা পথ, তাই তো ভ্রমণ করছি। কাল্লা থেকে ওপারে যাচ্ছি, ওদিকে যাচ্ছি কাল্লাই গিয়ে নামবো, তাই তো। আর এই দেখো এরা সব বসে পড়েছে, জায়গা নিয়ে নিয়েছে, এরা সব জায়গা নিয়ে নিয়েছে, আবার এখানে আসবে, এরা সব জায়গা নিয়ে বসে পড়েছে। আমি পরে বলি, আমার দেখে তোমাদের দাদা পড়ে কালনা ফেরিঘাট হয়ে গেছে বেরোনো বাইরে। এবার আমরা যাবো একটা শিব মন্দির, চলো সঙ্গে থাকো। এদিকে টুকটুকি স্ট্যান্ড দেখে নাও, গাড়ি পাওয়া সব অসুবিধা নেই। আমরা টুকটুকি ধরে নিয়েছি, 108 শিব মন্দির, একদম এখান থেকে 10 টাকা করে ভাড়া, 5 জন আছি। আমরা এখন চলে যাচ্ছি শিব মন্দিরে, দেখা হচ্ছে। ওকে, চলো।
কানলার 108টা শিব মন্দির। কোথায় বলা হয়নি যে কোথায় যাচ্ছি, তো আমরা এসেছি আজকে কানলার 108 শিব মন্দির। আর সেই মন্দিরের সামনেই কিন্তু আমরা চলে এসেছি। এখন ভেতরে ঢুকবো, ঘুরবো, তোমাদের দেখাবো। চলো সঙ্গ। এই দেখো 108 শিব মন্দির, একদম শিব মন্দিরের সামনে আছি। একদম এই তো এই যে রথ আছে সামনে একটা, সামনে রথ, এই যে মন্দিরগুলো দেখো। চলো ভেতরে যাই। আমাদের গাইডেন্সের গাইড ট্যুর এই যে দেখুন, আমাদের ম্যাডাম গাইড ট্যুর গাইড করবে। আমরা কিন্তু জানি না কীভাবে যেতে হয়, তো গাইড করার জন্য রয়েছে ম্যাডাম। যেদিকে বলবে সেদিকে করবো। ওকে, এই হচ্ছে ঢোকার এন্ট্রি শিব মন্দির। আর ভেতরের চত্বরটা দেখো, 108 শিব মন্দিরের ভেতরের চত্বরটা কতটা একদম কানলার 108টা শিব মন্দিরের মধ্যে এসেছি। কিন্তু এখানে ভিডিও করা নিষিদ্ধ আছে। টিকিট কাটলাম, তো টিকিট কেটে জাস্ট দেখতেই পাচ্ছ, দেখাই। এই যে টিকিট কেটেছি, তো টিকিট কেটে ভিডিও করতে পেরেছি কিছুটা। তো ভিডিও করা নিষিদ্ধ আছে, তো কিছুটা তোমাদের জন্য পোস্ট করব। ওকে, তো দেখো একটু। এই পর্যন্তই ব্যাপার, সরকারি নিয়ম। তো এর আগে আমি ভিডিও করেছিলাম, ছিল না। এখন বলছে ভিডিও করা নিষিদ্ধ আছে, জাস্ট মোবাইলে দেখা যেতে পারে, দেখানো যাবে না। ঠিক আছে, দেখানোর দরকার নেই, জাস্ট বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করবো। ভেতর থেকে সামান্য একটু ক্লিপ তোমাদের দেবো। আজকে এলে কানলার 108টা শিব মন্দির প্লাস রাজবাড়ি, এই দুটোই দেখলাম। হ্যাঁ দেখছি, হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে অনেকটাই সময় চলে এসছে। দিকে এসে গেছি আমরা। আমরা সবাই আছি এখন। এরপরে আমাদের বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া হবে। দেখি কম্পিটিশন আছে, ফুচকার কম্পিটিশন। একজন হাসছে, ওদিকে বৌদিমণি হাসতে হাসতে স্পন্সর করার লোক এই যে দাঁড়িয়ে আছে। তুমিও তো খাবে না? ও খাবে না। মন্দিরটা বন্ধ আছে। এটা কি রঘুনাথ? মানে এইদের কিরকম কারুকার্য দেখো, অসাধারণ কারুকার্য। তো আজকে দেখাতে পারলাম কিছুটা তোমাদের রাজবাড়ি, তো তার সাথে হচ্ছে কানলার 108টা শিব মন্দির।
সব কিছু জায়গায় ভিডিও করার নিষেধাজ্ঞা হয়ে গেছে, তাই জন্য কিছুটা কভার করে দেখানোর চেষ্টা করেছি। ওকে, প্রচুর মানুষ আছে দূর দূরান্ত থেকে এখানে আসে দেখতে। অসাধারণ জায়গা, হাতে সময় নিয়ে আসতে হবে এবং রাজবাড়ি হাতে সময় নিয়ে আসতে হবে। সময় নিয়ে একদিনের জন্য ঠিক আছে, হ্যাঁ অত্যন্ত দুর্দান্ত জায়গা, সারাদিন কেটে যাবে। একদিনের জন্য আপনারা আসতে পারেন, কানলা ঘুরে যেতে পারেন। ভালো সুন্দর জায়গা, খুব সুন্দর, অসাধারণ। ওকে, চলো আর একটু কিছু দেখাবো। মন্দিরের কারুকার্যগুলো দেখো দারুণ, সব নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কারুকার্য অসাধারণ। চলো মন্দিরগুলো না দারুণ লাগছে। একটা বড় শিব মন্দির, কত বড় শিব মন্দির। রাজমঞ্চে আলো জ্বেলে দিয়েছে, দারুণ লাগছে। এই গার্ডেনে, ফুল বাগানের গার্ডেনটা আরো ভালো লাগছে। এটা হচ্ছে ভেতরে প্রবেশ পথ। এটা হচ্ছে লালজি মন্দির। রাজমঞ্চে আলো জ্বেলে দিয়েছে, রাজমঞ্চের জায়গাটা দারুণ। আর এইখানে পাতাগুলো দেখো কিভাবে পাতাগুলোকে সেট করা, এই বাহারে গাছ সাধারণ। আর এই দিকটা আছে, ওইদিকে মন্দির আছে, চারদিকে 4 রকম জিনিস। এইবার আমরা ভেতরে প্রবেশ করবো, এই ভেতরটায় দেখাবো কি আছে। চলো, পালকি দেখো এখানে, এই যে পালকি সব আছে দেখানোর মতো জিনিস, সব ভগ্নপ্রায় অবস্থায় গেছে। এদিকে এই খিলান দিয়ে ভেতরে প্রবেশ হবে। এই ভেতরটা দেখো আরো অন্যরকম আছে, সবই ভগ্নপ্রায় হচ্ছে। চলো ভেতরটা আরো কি আছে। মঞ্চ, সামনের একটা মন্দির আছে, এটা দেখতে দারুণ লাগছে। সবই এখানে মন্দির। এইখানে ঠাকুর আছে, এইখানে ঠাকুর আছে ভেতরে। ওইদিকে হচ্ছে মন্দিরটা, উচ্চতা দেখো, চূড়াটা। আর সব আগেকার কারুকার্য কাজ দেখো, অসাধারণ। তার থেকে বাইরের ফান্ডটা ঠিক এরকম লাগছে। রাধা কৃষ্ণ মন্দির আছে, মন্দিরের সাইড চারটাটা দেখো কেমন লাগছে। পাঠ হচ্ছে, ভেতরটা দেখালাম, কেমন লাগলো, কতটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই ছিল কানলার একদম রাজবাড়ির ভেতরের ফ্রন্ট, আর এখানে মন্দির। তো সব কিছুই তোমাদের কিছুটা অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আসতে চাও অবশ্যই চলে এসো। কানলা স্টেশন থেকে টোটো করে চলে আসবে কানলার রাজবাড়ি, বা কানলার 107টা শিব মন্দির। ঠিক 107টা শিব মন্দিরের সামনে আছে রাজবাড়ি, দুটোই কিন্তু একসাথে মানে দেখে নিতে পারো। বলেছিলাম দেখো এইসব মন্দিরগুলোর যে কারুকার্যগুলো, এই কারুকার্যগুলো এখনকার দিনে ডিজাইন পাওয়া যাবে না, করা যাবে না। মানে সাংঘাতিক ডিজাইন দেখো, ওপরে যে কারুকার্য নকশাগুলো আছে না, জাস্ট দেখার মতো, দারুণ লাগে, সাধারণ। এই যে ডিজাইনগুলো আছে কি বলবো, এইগুলো কিন্তু জাস্ট এখনকার দিনে পাওয়া খুব মুশকিল, দুষ্কর। তো এই যে মন্দিরের দৃশ্য তোমাদের দেখাচ্ছি, জাস্ট এইসব ডিজাইন অন্য কোথাও তোমরা খুঁজেই পাবে না। তো এইসব কারুকার্য অসাধারণ। এইখানে দেখো ডিজাইনটা দেখো, জাস্ট এসব হারিয়ে যাচ্ছে। এটা মন্দিরের পেছন চত্বরটা। এটা হচ্ছে কাল্লা থেকে মিষ্টির দোকানে মিষ্টি। এখন দোকানে এসেছি কাল্লায়, এখানে মিষ্টি কিনবে দিদি। এই যে মিষ্টি নিয়ে যেতে বলেছে বাড়ি থেকে, তাই জন্য মিষ্টি কিনতে হবে। তো মিষ্টির দোকানে আছি, নিয়ে যাচ্ছি দোকানে। সমস্ত রকম মিষ্টি আছে এখানে, দেখে নাও, সব রকম মিষ্টি আছে। তাই তো হয়ে গেল, মিষ্টি কিনছে, এখন খাবো। মিষ্টি নিয়ে নিয়েছি, আর এরা সব খাচ্ছে। আর মিষ্টি টেস্টার বলে দাও একটু, ভালো মিষ্টিটা খেতে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলো, কি খাবার দেখছো, আমি কি করে জানবো এটা? এটা কি জিনিস যা খেতে ভালো লেগেছে তো? আচ্ছা, ভালো লাগছে খেতে মিষ্টি। লঞ্চ আছে, আমরা এবার উঠবো, আর দেরি করবো না, তাড়াতাড়ি 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 চলো। এসে গেছি, এবার তাড়াতাড়ি উঠে পড়তে হবে, নাহলে ছেড়ে। তো এবার লঞ্চ ফেরি পাড়াপাড়ের যে যাত্রা, না কম না, এখন ওখানে পড়ে আছে না, দুপুর হয়ে যাবে।
ঘোরাঘুরি কমপ্লিট আর ভিডিও করা কমপ্লিট। আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ টুকটুক এসে গেছে, সামনে গিয়ে উঠবো। ঠিক আছে, ওকে, আমাদের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।